নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো ফ্যামিলির সাথে, আর যে যার প্রিপারেশনটাও চালিয়ে যাচ্ছ। তো আজকে সকালে নিয়ে বসলাম প্রথমে জিকেটা। না, মাঠে যাইনি আজকে, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আজকে মাঠটা অফ রাখলাম। সকাল সকালই খাওয়া দাওয়া সেরে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম পড়তে। তো আগের দিন দেখলে তোমরা ব্লগে যে রসায়ন পার্টটা শেষ করেছিলাম, আর আজকে টার্গেট আছে জীববিদ্যার পার্টটা শেষ করার। আগের দিন যখন তোমাদেরকে জানিয়েছিলাম যে রসায়নবিদ্যার এই বই থেকে আমি পড়ছি, তখন তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে বইটাতে অনেকটা ভুল আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলা যে কোনো ভার্সনের বইতেই ভুল থাকে। তো যেটা তোমাদেরকে করতে হবে, একটু সচেতনভাবে পড়তে হবে। তো যারা দীর্ঘদিন ধরে পড়ছো বা একটা নলেজ গ্যাদার করেছো, তো তাদের পক্ষে একটু ইজি ব্যাপারটা, কারণ তারা একটা নলেজ মোটামুটি তৈরি করেছো, যে জায়গা থেকে পড়লে কিছু কিছু ভুল তাদের অবশ্যই চোখে পড়বে এবং সেইগুলো তারা সঠিক নির্ধারণ করতে পারবে। আর যেগুলো সন্দেহ হবে সেগুলো তোমরা একটুখানি গুগলে সার্চ করে দেখে নিও তার আনসারগুলো কতটা ঠিক বা কতটা ভুল। তো তাহলেই পুরো ব্যাপারটা একটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, ভুলগুলো ঠিক হয়ে যাচ্ছে। তো আমি যে বইটা ফলো করছি এর প্রশ্ন সিলেকশনগুলো খুব সুন্দর ছিল, সেই জন্য আমি একটু সচেতনভাবেই বইটাকে পড়ছি। আর যেহেতু মোটামুটি একটা নলেজ আছে জিকের ওপরে, তো সেই দিক থেকে কিছু কিছু ভুল আমারও চোখে পড়েছে, সেগুলো কারেকশানও করে নিয়েছি আগে। তো এগুলো আমি এখন রিভিশন দিচ্ছি। তো চলো আজকে জীববিদ্যার পার্টটা রিভিশন দিয়ে ফেলি। জীববিদ্যার এই পার্টটাতে প্রায় 1000টা মতো প্রশ্ন রয়েছে, যেটা মোটামুটি শেষ করলাম আজকে। এই যে 1000টা মতো প্রশ্ন, আর এই প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর সিলেক্টিভ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই। তো পড়াকালীন মোটামুটি 2টো মতো ভুল পেয়েছিলাম, আর তেমন কোনো ভুল আমি পাইনি। তোমাদের যাদের এই বইটা আছে, তোমরা যদি এইরকম কোনো ভুল বা ইনকমপ্লিট প্রশ্ন পেয়ে থাকো, আমাকে অবশ্যই জানিও যে এই দাগ নাম্বারে ভুল আছে। তো এই গেল আজকের জিকের সেকশন। তো চলো এখন নেক্সট পার্টে যাওয়া যাক। জিকে পড়ার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে দেখলাম যে গ্রুপে কয়েকটা ম্যাথ আটকে গেছে, কেউ সমাধান চাচ্ছে, সেই জন্য সমাধান করছিলাম। আর করতে করতে দেখো কি একটা আঁকিমুখি করে ফেলেছি, ভুলভাল আঁকিমুখি। পড়তে পড়তে তোমরা কারা আমার মতো এইরকম ভুলভাল আঁকিমুখি করো আমাকে জানিও তো কমেন্ট সেকশানে। এই কি সেই যে সকালের দিকে স্নান করতে যাচ্ছিলাম, তখন এক পুচকের সাথে দেখা হয়েছিল। তো একটা ছোট ভিডিও ক্লিপিং শেয়ার করলাম। আর স্নান করতে গেলে কেউ ফোন নিয়ে যায় না, তো যাচ্ছিলাম একটা দোকান থেকে ফিরে এসে তারপরে স্নান করতে যেতাম। তো তখন আর কি ফোনটা হাতে ছিল, দোকানে যাওয়ার সময় একটা কাজ ওই সময় ছিল আর কি, পার্সেল আসবে, সেই জন্য ফোনটাকে হাতে রেখেছিলাম। তো একটা বই অনলাইনে অর্ডার করেছি, সেটাই আসার ছিল। তো যাই হোক, তো স্নান করতে গেছিলাম, স্নান টান করে ফিরে এসে এখন বিকাল প্রায়। তো এখন বসেছি আমি। আসলে কি বলো তো, আমার ঠিক বাড়িতে স্নান টান করে হয় না, মানে যেহেতু গ্রামের মেয়ে আর একদম মানে খাঁটি জিনিসটাই পছন্দ করি, সবসময় হয়ে ওঠে না, কিন্তু ওই যে ভিতরে রয়েছে একটা, তো সেই জন্য পুকুরে গিয়ে সাঁতার কেটে স্নান করতে বেশি ভালো লাগে। তো সময় পেলে অবশ্যই সেটা প্রত্যেক দিন করার চেষ্টা করি, সব সময় হয়ে ওঠে না। একটু রেস্ট নেওয়ার পরে বিকালের দিকে বসেছিলাম একটু সংবিধানের পার্টটা নিয়ে। সংবিধানের পার্টটা যখন ধরি আমি চেষ্টা করি যে ইকোনমিক্সের সেকশনটাও রিভিশন দিয়ে নেওয়ার একবার করে। সব সময় হয়ে ওঠে না, কিছু কিছু পার্ট একটুখানি বাদ রয়ে যায়, তো সেইগুলো পরে দেখে নিই। আজকে এখন আমি সংবিধানের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই রিভিশন দিয়ে নেব একবার। তারপরে এমসিকিউ কয়েকটা না দেখে বলার চেষ্টা করব, দেখব যে আমার ঠিকঠাক মনে থাকছে কিনা সেগুলো। তো চলো এখন দেখতে থাকি এগুলো। তো এখন ঘড়িতে বাজে রাত প্রায় 10:30। তো এখন আমার ব্লগটা আমি এন্ড করতে চাই, আর তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রইল। আমার প্রত্যেক ভিডিওর শেষেই বা মাঝে বা শুরুতে যখনই পারি আমি কিছু প্রশ্ন রাখার চেষ্টা করি, আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখো অবশ্যই সেই প্রশ্নগুলো পাও, আর সেগুলো খুব সিলেক্টিভ প্রশ্ন। তো চেষ্টা করো আনসারগুলো দেওয়ার, তাতে তোমাদেরও রিভিশন হয়ে যায়
আর তোমাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো রাখতে গিয়ে আমারও কিছুটা রিভিশন হয়ে যায়। তো আজকের সংবিধান থেকে যে প্রশ্নগুলো রাখছি সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারায় বর্ণিত আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নির্দেশমূলক যে নীতিগুলো আছে সেগুলো কোন দেশ থেকে গৃহীত হয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকার কতগুলো। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার যে অধিকার এটা কত নম্বর ধারায় বর্ণিত আছে। তো এই রইল আজকে 4টে প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই প্রিপারেশন করতে থেকো।